नमस्कार बंधुरा तो এটা শোনা যাচ্ছে যে লাভা অগ্নি মানে যেটা হলো 2 বছর আগে লঞ্চ হয়েছিল এবার ওটা দ্বিতীয় স্মার্টফোন মানে দ্বিতীয় এডিশন লঞ্চ হতে চলেছে যেটা নাম হচ্ছে লাভা অগ্নি 2 যে লাভা অগ্নি বলে প্রথম স্মার্টফোনটা লঞ্চ হয়েছিল ইন্ডিয়াতে প্রাইস ছিল 18000 টাকার আশেপাশে আর ওই প্রাইস পয়েন্টের ওটা সবচেয়ে সেরা 5G স্মার্টফোন ছিল তো এবার বলা হচ্ছে যে এই যে লাভা অগ্নি 2 যে আসছে সবচেয়ে ভালো গেমিং আর ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে তো এইজন্য এই ভিডিওতে আমি এই যে লাভা অগ্নি 2 যে আসতে চলেছে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত স্পেসিফিকেশন পাওয়া গেছে ওটা সম্বন্ধে ফুল ইনফরমেশন আপনাকে আমি দেব তো চলুন শুরু করি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে তো দেখুন এই স্মার্টফোনটা কি রকম ডিজাইন হবে অথবা কি রকম ফর্ম ফ্যাক্টর হবে এটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো প্রপার ইনফরমেশন পাওয়া যায়নি কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আমার লাভার অন্যান্য স্মার্টফোনে আপনি যেমন ধরনের একটা পেছনের দিকে ফর্ম ফ্যাক্টর পান আমার মনে হচ্ছে সেরম টাইপের ডিজাইন এতে আপনি দেখতে পাবেন এই স্মার্টফোনটা থিকনেস হবে 8 মিলিমিটারের আশেপাশে আর ওয়েট 190 গ্রামের আশেপাশে হবে ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট 20:9 অ্যাসপেক্ট রেশিও 91% স্ক্রিন টু বডি রেশিও 500 নিটসের ব্রাইটনেস আর এই ডিসপ্লে প্রোটেকশনের জন্য এতে আপনি পাবেন গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা ভীষণ অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে কিন্তু প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডাইমেনসিটি 1080 প্রসেসর যেটা এই মুহূর্তে ইন্ডিয়াতে 25000 টাকার উপরে যে স্মার্টফোন আছে একমাত্র তাতেই অ্যাভেলেবেল আর লাভা এটা অনেকটা সস্তায় অ্যাভেলেবেল করছে তার মানে সেই দিক থেকে এই যে পারফরমেন্সটা সত্যিই খুব ভালো ক্যামেরার দিক থেকে বলা যায় যে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা বলা হচ্ছে যে এর সঙ্গে আপনি ওআইএস এর অপশন পাবেন তার মানে এই প্রাইস পয়েন্টে এই যে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি সেটাও হবে খুবই ভালো এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনার থাকবে 2+1 কার্ড স্লট ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি 44 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB টাইপ সি তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেটা আপনি পাবেন অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 3.5mm জ্যাক আর ডুয়াল স্টিরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন তো এবার সবচেয়ে মেন জিনিস কবে লঞ্চ হবে কি দামে লঞ্চ হবে তো দেখুন আমি এখন মধ্যে যেরকম খবর পেয়েছি এই মার্চ এপ্রিল মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স আর যদি প্রাইস সম্বন্ধে বলি তো যেমন আমি থাম্বনেলে দিয়েছি বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 16-17 হাজার টাকার আশেপাশে তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে তো এই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে তো দেখুন প্রথমত এর যে স্পেসিফিকেশন সত্যি কথা বলতে গেলে বিশ্বাস হচ্ছে না যে একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এত ভালো স্পেসিফিকেশন লঞ্চ করতে পারে কেননা 16,000 টাকার আশেপাশে আপনি পাচ্ছেন ডাইমেনসিটি 1080 প্রসেসর তার সঙ্গে 50 মেগাপিক্সেলের ওআইএস সেন্সর মানে এত ভালো স্পেসিফিকেশন অ্যাটলিস্ট লাভার তরফ থেকে বিশ্বাস করা যাচ্ছে না কিন্তু তবুও যদি সত্যি এতে স্পেসিফিকেশনটা থাকে তো আমি অবশ্যই ভাবে বলবো এর চেয়ে বেটার পারফরমেন্স আর এর চেয়ে বেটার ক্যামেরা স্মার্টফোন ওই 16,000 টাকার আশেপাশে আর পসিবল হবে না তার মানে সে বুঝতেই পারছেন যে লাভার যদি স্পেসিফিকেশনগুলো সত্যি হয় কেননা এগুলো কিন্তু লিকড ইনফরমেশন অফিসিয়াল ইনফরমেশন নয় তো যদি লিকড ইনফরমেশনটা সত্যি হয় তাহলে এই ফোনটা গেমারদের জন্য আর যারা ফটোগ্রাফি ভালো করতে চায় তাদের জন্য একদম আলটিমেট ডিভাইস হবে ওই 16-17 হাজার টাকার আশেপাশে কিন্তু যারা মুভি বা এইসব বেশি দেখতে চায় তাদের জন্য কিন্তু এই ফোনটা একদমই ভালো হবে না কেননা এতে আপনি পাবেন এইচডি প্লাস ডিসপ্লে আর এইচডি প্লাস ডিসপ্লে যে কোয়ালিটি সেটা মুভি দেখার সময় পরিষ্কার বোঝা যায় যে কোনটা এইচডি প্লাস আর কোনটা ফুল এইচডি প্লাস তার মানে ভিডিও লাস্ট আমি এটাই বলবো মুভি অথবা এন্টারটেনমেন্টের জন্য আপনি যদি এটা নিতে চান তাহলে ঠিকঠাক ফোন হবে না কিন্তু যদি গেমিং অথবা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি পারপাসে যদি নিতে চান তাহলে এই ফোনটা প্রাইস পয়েন্টের আলটিমেট ডিভাইস হবে তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এই যে লাভার ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশনের প্রাইস থেকে আপনার কি মনে হয় আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান এটা সম্বন্ধে নিজে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ বি পজিটিভ থ্যাংক ইউ